নতুন বছরে প্রথম ভিডিওটি ভাবলাম কিছু মিষ্টি খাবার দিয়েই তৈরি করা যাক। তাই আমি আজকে গাজরের হালুয়ার রেসিপিটা শেয়ার করব। তার আগে সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর যেন সবার খুব ভালো কাটে। চলে আসা যাক রেসিপিতে। গাজরের হালুয়া বানানোর জন্য আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা দেখে নেওয়া যাক। লাগবে দুধ, 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। সেটাকে জাল দিয়ে প্রায় অর্ধেক করে নিতে হবে, তবেই কিন্তু গাজরের হালুয়াটা খুব ড্রাই হবে এবং স্বাদ হবে। গাজরের হালুয়া কিন্তু গ্রেভি একদম ভালো লাগে না, এটা ড্রাইটাই ভালো লাগে। দুধটা জাল উঠে গেছে, এবার এটাকে মিডিয়াম হিটে রেখে দেব গাঢ় করার জন্য। আমি যেহেতু গরুর দুধ দিয়ে করি তাই গাঢ় করার জন্য এটাকে একটু সময় দিতে হবে। বাইরের কেনা প্যাকেটের দুধ দিয়ে করলে কিন্তু সময়টা কম লাগবে। 3টে গাজর নিয়ে নিয়েছি এবং সেটাকে ভালোভাবে গ্রেট করে নেব। গাজরটাকে গ্রেট করে কিন্তু খুব ভালোভাবে ড্রাই করে নিতে হবে, না হলে কিন্তু গাজরের মধ্যে যদি জল থাকে তাহলে কিন্তু খাবারটা গ্রেভিই থেকে যাবে, এটা ড্রাই হবে না কোনোভাবেই। তাই পুরো গাজরটা গ্রেট করে সামান্য নুন গরম জলে এটাকে কিন্তু সেদ্ধ করে নেব একটুখানি। হয়ে গেছে গাজর কোরানো। এই যে এরকম মিহিভাবে কোরাতে হবে। আরও ছোট ছোট করে করা যায়, বাট আমি এভাবে করেছি। সেদ্ধ বসিয়ে দিয়েছি, জলের মধ্যে কিন্তু সামান্য নুন দিয়ে সেদ্ধ বসাতে হবে। ইন্ডাকশানে সেদ্ধ করে নিয়েছি। ইন্ডাকশানে কিন্তু যে কোনো জিনিস সেদ্ধ খুব তাড়াতাড়ি হয় এবং খুব ভালোভাবেই হয়, সময়টা অনেকটাই কম লাগে। এবার এটাকে আমরা জল ঝরিয়ে নেব এবং এভাবে ড্রাই করে নেব। দেখুন গাজরের গায়ে কিন্তু এতটুকু জল নেই, পুরো ড্রাই হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে এভাবে ঝরিয়ে রেখে দিলে এটা আরও ড্রাই হয়ে যাবে। এটা যত বেশি ড্রাই হবে খাবারটা তত বেশিই ভালোভাবে প্রিপেয়ার করা যাবে। কাজু ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। খোয়া ক্ষীর নিয়েছি। খোয়া ক্ষীরের পরিমাণটা আমি একটু বেশিই নিয়েছি, আমার একটু ভালো লাগে খেতে, তাই চাইলে একটু কমও নেওয়া যেতে পারে। আর লাগবে কিশমিশ। কিশমিশটাকে জলের মধ্যে ভালো মতো ভিজিয়ে রাখবো। এই যে এতটা খোয়া ক্ষীর নিয়েছি, চাইলে আপনারা কমও নিতে পারেন। আর লাগবে চিনি, পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। যে যতটা মিষ্টি খাবে চিনিটা সেরম পরিমাণ মতোই দিতে হবে। এবার একটা তাওয়ার মধ্যে ঘি গরম করে তার মধ্যে কাজু আর গাজরটা ভালো মতো নাড়াচাড়া করে নেব। কাজুটা ভালো মতো ফ্রাই করে নিলে কিন্তু খাবারটা খুব টেস্টি হবে। ডিরেক্ট না দিয়ে ফ্রাই করে নেওয়াটাই ভালো। পুরো গাজরটাও দিয়ে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব।
সামান্য একটু উষ্ণ জলে একটু স্যাফরন ফেলে দেবো, এটাকে একটু ভিজিয়ে রাখবো। এটা দিলে কিন্তু খুব ভালো একটা কালার আসে এবং সেন্টটাও খুব ভালো হয়। দুধটা প্রায় ঘন হয়েই গেছে। এবার এটার মধ্যে একটা তেজপাতা, 4টে এলাচ দিয়ে ভালো মতো আর একটু জাল দেব। কিশমিশগুলোও দিয়ে দেবো। এই যে দুধটা কিন্তু প্রায় হয়েই গেছে। এবার গাজরের সেদ্ধ হওয়ার সাথে সাথে দুধটাও আর একটু জাল উঠবে, তবে গিয়ে আস্তে আস্তে পুরোটাই ড্রাই হয়ে যাবে। এরপর গাজরগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। কাজু আর গাজর একসাথে দিয়ে দেবো। দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো আরেকটু সেদ্ধ হতে দেব এবং একটু পরপর নাড়তে হবে, নাহলে কিন্তু তলা লেগে যাবে। যেহেতু দুধটা ঘন হয়ে গেছে তাই একটু পরপর অবশ্যই নাড়তে হবে। চিনি অ্যাড করে দেবো। পুরোটা চিনি আমি দিইনি, অল্প করেই দিয়েছি, কারণ আমি চিনিটা একটু কম খাই, মিষ্টিটা একটু কম খাই। এরপর দিয়ে দেবো খোয়া ক্ষীর। স্যাফরন ভেজানো দুধটাও দিয়ে দেবো। আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেখব কতটা ঘন হয়েছে। এই যে প্রায় কিন্তু ঘন হয়েই গেছে। এবার এটা আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিলে পুরোটা দুধটাই কিন্তু টেনে নিয়ে এটা পুরোপুরি ড্রাই হয়ে যাবে। আর গাজরের হালুয়া কিন্তু কখনোই গরম গরম ভালো লাগে না, এটা ঠান্ডা হলেই খেতে ভালো লাগে। তাই এবার এটা আমি গ্যাস বন্ধ করে দেবো আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এবার দেখবো এটা কতটা ড্রাই হয়েছে। ঠান্ডা হলে কিন্তু এটা পুরোটাই ড্রাই হয়ে গেছে। এবার ডেজার্ট হিসাবে এটাকে পরিবেশন করো। আপনারা অবশ্যই বানাবেন এভাবে গাজরের হালুয়া। পুরো দোকানের মতো হবে এবং খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। আমি খুব একটা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করি না, কিন্তু গাজরের হালুয়া আমি কিন্তু খুব ভালোবেসেই খাই। আপনারা বানিয়ে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে